হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আসন্ন ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষায় বিভিন্ন বিষয় থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেল ঠিক সেরকম ভিডিও বানানো হয়। আজকের ক্লাসের বিষয় হলো ইতিহাস। ইতিহাসে জিকে থেকে যেমন প্রশ্ন আসে আজকের এই 20টি সেট নিয়ে বা প্রশ্নের সেট নিয়ে এসেছি। তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করো। যদি তোমাদের অ্যান্সার ভালো হয় তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি ভালো জায়গায় আছে এবং নিজেকে আরও পড়ার মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত করে ফেলো। তো শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো হরপ্পার ধ্বংসাবশেষ। হরপ্পার ধ্বংসের আবিষ্কার করেন কে? হরপ্পার ধ্বংসের আবিষ্কার করেন কে? অপশানগুলির মধ্যে হলো এম.এস. ভাটস, এম. হুইলার, বি.বি. লাল, চার্লস মেসন। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে প্রদত্ত আনসারগুলির মধ্যে চার্লস মেসন, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। হরপ্পা ধ্বংসের আবিষ্কার করেছিলেন চার্লস মেসন। চলে আছে আমাদের পরবর্তী প্রশ্নে। পর্তুগিজ পর্যটক পেজ কার সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন? পর্তুগিজ পর্যটক পেজ কার সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন? অপশানগুলির মধ্যে হলো অপশান এ হরিহর, অপশান বি বুক্কা, অপশান সি কৃষ্ণদেব রায়, অপশান ডি দ্বিতীয় দেব রায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি কৃষ্ণদেব রায়, অর্থাৎ পর্তুগিজ পর্যটক পেজ কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর রাজ্যে এসেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দিল্লির সুলতান সিকান্দার লোদি কাকে নানা কৌশলে হত্যা করতে চেয়েছিলেন? দিল্লির সুলতান সিকান্দার লোদি কাকে নানা কৌশলে হত্যা করতে চেয়েছিলেন? অপশানগুলির মধ্যে হলো অপশান এ নানক, অপশান বি মীরাবাই, অপশান সি কবির, অপশান ডি চৈতন্য। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি কবির। কবিরকে নানা কৌশলে তিনি হত্যা করতে চেয়েছিলেন কে? সিকান্দার লোদি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। অশোকের কোন বিখ্যাত শিলালিপি প্রাকৃত ভাষায় খরষ্টি লিপিতে লিখিত? অশোকের কোন বিখ্যাত শিলালিপি প্রাকৃত ভাষায় খরষ্টি লিপিতে লিখিত? অপশান এ মানসেরা, অপশান বি শাহবাজগড়ি, অপশান সি এ ও বি উভয়ই, অপশান ডি ধৌলি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এ ও বি উভয়ই, অর্থাৎ মানসেরা ও শাহবাজগড়ি এই দুটি শিলালিপি প্রাকৃত ভাষায় খরষ্টি লিপিতে লিখিত। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, পঞ্চম প্রশ্ন। ষষ্ঠ শতকের গোড়ার দিকে মান্দাসার স্তম্ভলিপি কার সৃষ্টি? অর্থাৎ মান্দাসার স্তম্ভলিপি কে লিখেছিলেন বা কার সৃষ্টি? অপশানগুলি দেখে নিই। অপশান এ হলো অনন্তবর্মন, অপশান বি মিহিরকুল, অপশান সি যশোবর্ধন, অপশান ডি তোরামান। অর্থাৎ প্রদত্ত অপশানগুলির মধ্যে ষষ্ঠ শতকের গোড়ার দিকে মান্দাসার স্তম্ভলিপি সৃষ্টি করেছিলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান সি, অর্থাৎ যশোবর্ধন। যশোবর্ধন মান্দাসার স্তম্ভলিপি সৃষ্টি করেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো ইতালির পর্যটক নিকালো দে কান্টি। ইতালির পর্যটক নিকালো দে কান্টি কার শাসনকালে বিজয়নগরে গিয়েছিলেন? অপশানগুলি হলো প্রথম হরিহর, প্রথম বুক্কা, দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায়। এক্ষেত্রে প্রদত্ত অপশানগুলির মধ্যে হলো অপশান ডি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ প্রথম দেবরায়। ইতালির পর্যটক নিকোলো কান্টি প্রথম দেবরায়ের আমলে বিজয়নগরে গিয়েছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আকবর কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন? আকবর কবে দহশালা বন্দোবস্ত বা ব্যবস্থা চালু করেছিলেন? প্রদত্ত অপশানগুলি হলো 1530 সালে, 1580 সালে, 1542 সালে, 1529 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আকবর কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 1580 সালে, অর্থাৎ 1580 সালে হবে সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে যান। সুভাষচন্দ্র বসু এলগিন রোডে ছদ্মবেশে পালিয়ে যান, জাপানে পালিয়েছিলেন। তো এক্ষেত্রে
কবে পালিয়েছিলেন সে অপশানগুলি দেখে নিই। অপশান এ হলো 13ই জানুয়ারি 1941, 16ই জানুয়ারি 1941, 21শে জানুয়ারি 1941, 23শে জানুয়ারি 1941। এক্ষেত্রে প্রদত্ত অপশানগুলির মধ্যে বি হবে সঠিক উত্তর, অর্থাৎ সুভাষচন্দ্র বসু 16ই জানুয়ারি 1941 সালে তার নিজস্ব এলগিন রোডের বাড়ি থেকে তার ভাইপো সাথে ছদ্মবেশে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন সুফি সাধক গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে বলেছিলেন হজ দিল্লি দূর অস্ত? কোন সুফি সাধক গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে বলেছিলেন হজ দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি অনেক দূরে? এক্ষেত্রে প্রদত্ত অপশানগুলি হলো নিজামুদ্দিন আউলিয়া, ফরিদ, সেলিম চিশতি না মোহাম্মদ জিলানি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ নিজামুদ্দিন আউলিয়া, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে সুফি সাধক তুগলক গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে বলেছিলেন হজ দিল্লি দূর অস্ত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোন মুঘল সম্রাট বেশ কিছু হিন্দি গান লিখেছিলেন? কোন মুঘল সম্রাট বেশ কিছু হিন্দি গান লিখেছিলেন? অপশানগুলি হলো হুমায়ুন, অপশান বি বাবর, অপশান সি আকবর, অপশান ডি জাহাঙ্গীর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জাহাঙ্গীর, অর্থাৎ জাহাঙ্গীর কিছু হিন্দি গান লিখেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আকবরের কোন সভা সদস্য আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মারা গিয়েছিলেন? অর্থাৎ আকবরের কোন সভা সদস্য আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মারা গিয়েছিলেন? অপশানগুলি হলো মানসিং, টোডরমল, বীরবল, ভগবান দাস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বীরবল, অর্থাৎ বীরবল আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মারা গিয়েছিলেন। চলে যাচ্ছে আমার পরবর্তী প্রশ্নে। রাজকীয় মুকুটের প্রতিটি মুক্ত গরিব প্রজাদের চোখের জল ও রক্তের জমাট বাঁধা কণা, এই কথাটি কে বলেছিলেন? অপশানগুলি দেখে নিই। অপশান এ হলো আমির খসরু, অপশান বি বারাউনি, অপশান সি ইবন বতুতা, অপশান ডি আল বেরুনি। প্রদত্ত অপশানগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ আমির খসরু, অর্থাৎ রাজকীয় মুকুটের প্রতিটি মুক্ত গরিব প্রজাদের চোখের জল ও রক্তের জমাট বাঁধা কণা, এই কথাটি বলেছিলেন আমির খসরু। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। সেনা কার্তে কার উপাধি ছিল? সেনা কার্তে কার উপাধি ছিল? অপশানগুলি দেখে নিই। বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, রাজারাম, প্রথম বাজিরাও। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বালাজি বিশ্বনাথ, অর্থাৎ সেনা কার্তে বালাজি বিশ্বনাথের উপাধি ছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? অপশানগুলি দেখে নিই। অপশান এ পোদ্দার, অপশান বি আরবিদু, অপশান সি কৃষ্ণদেব রাও, অপশান ডি ভাস্কর রাও। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান এ পোদ্দার, অর্থাৎ অন্ধ কবিতার পিতামহ বলা হয় পোদ্দারকে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? অপশানগুলি হলো দিল্লিতে, কলকাতায়, ঢাকা না এলাহাবাদে। ভারতের স্বাধীনতার সময় গান্ধী ছিলেন, এক্ষেত্রে প্রদত্ত অপশানগুলির মধ্যে হবে বি হলো সঠিক উত্তর, অর্থাৎ গান্ধীজি সেই সময় কলকাতায় ছিলেন। চলে যাচ্ছে আমাদের 16তম প্রশ্ন। অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেছিলেন? অঙ্কর ভাট মন্দির, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় আসে। অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেছিলেন? অপশানগুলি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, সূর্যবর্মন, কনিষ্ক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সূর্যবর্মন, অর্থাৎ অঙ্কর ভাট মন্দির নির্মাণ করেছিলেন সূর্যবর্মন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে লড়াইয়েছিলেন? তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে লড়েছিলেন রানা সঙ্গ, রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, রানা হাম্বির দেব। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সঙ্গে লড়েছিলেন অপশান সি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধে তিনি মোহাম্মদ ঘুরির সঙ্গে যুদ্ধ করেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে।
1665 খ্রিস্টাব্দে শিবাজি কার সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন? অপশানগুলি দেখে নিই। অপশান এ শায়েস্তা খাঁ, অপশান বি আফজল খাঁ, অপশান সি জয় সিং, অপশান ডি জয়দেব। এক্ষেত্রে প্রদত্ত অপশানগুলির মধ্যে 1665 খ্রিস্টাব্দে শিবাজি জয় সিংহের সঙ্গে তার পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন, অর্থাৎ পুরন্দর সন্ধি স্বাক্ষর হয়েছিল শিবাজি এবং জয় সিংহের মধ্যে 1665 খ্রিস্টাব্দে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি কে ছিলেন? অপশানগুলি হলো অপশান এ ব্রহ্মজিৎ গৌড়, অপশান সি দিলির খাঁ, অপশান সি শায়েস্তা খাঁ, অপশান ডি জয় সিং। এক্ষেত্রে প্রদত্ত অপশানগুলির মধ্যে অনেকেই ভুল করে অপশানটায়। এক্ষেত্রে মনে রাখতে হবে শের শাহের সেনাপতি ছিলেন একজন হিন্দু, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রহ্মজিৎ গৌড়। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো রামচরিত কাব্য থেকে কোন বিদ্রোহের কথা জানা যায়? রামচরিত কাব্য থেকে কোন বিদ্রোহের কথা জানা যায়? অপশান এ মৎস্যনয়, অপশান বি কৈবর্ত বিদ্রোহ, অপশান সি 10 রাজার যুদ্ধ, অপশান ডি তুর্কি আক্রমণ। অর্থাৎ প্রদত্ত অপশানগুলির মধ্যে অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ রামচরিত কাব্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। তো বন্ধুরা, কৈবর্ত বিদ্রোহ একজন নেতার নাম যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম এবং কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল, এই দুটি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকলো। অপশান জানা থাকলে বা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো এতক্ষণ ধরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রস্তুতিতে একটু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন বাজিয়ে দিও। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।